হাবিয়া দোজখ 7টি দোজখের একটি সবচেয়ে ভয়ানক চোখ। হাবিয়া দোজখ 7টি দোজখের একটি সবচেয়ে ভয়ানক দোজখ। 7টি দোজখের মধ্যে একটি ভয়ানক দোজখ। 7টি দোজখের মধ্যে একটি ভয়ানক দোজখ। পরশুরাম বিষ্ণুর জ্যেষ্ঠ অবতার। পরশুরামের কঠোর বিশ্ব। পরশুরামে 21 বার খয়ানদের নিধন করেন। হল হল মানে লাঙ্গর, বৈরামের অস্ত্র। বৈরামের অস্ত্র লাঙ্গর, বৈরামের অস্ত্র। বৈরাম শ্রীকৃষ্ণের বৈরামের যত ভাতা। খড়গ অস্ত্র বিশেষ, বলিদানের ব্যবহৃত হয়। বলিদানে ব্যবহৃত হয়। খড়গ অস্ত্র বিশেষ, বলিদানে ব্যবহৃত হয়। কুপান তলোয়ার বা তরবারি সদৃশ্য অস্ত্র বিশেষ। ভীম রণভূমে রণিবে না, ভয়ানক রণক্ষেত্রে অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে না। অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না। অগ্নিবাণী 1922 সালে সংঘটিত হয়েছে। 1922 সালে সংঘটিত হয়েছে। আল্লাহ কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ হন। মৃত্যু কত সালে? মৃত্যু 1976 সালে 26শে 1941 সালে 1976 সালে মরছে। তাহলে 1899 সালে 25শে মে ই করে রাখ বাবা, কাজে নয় করে 1899 সালে 25শে মে। আবার মৃত্যুবরণ করেন 1899 সালে, আর মৃত্যুবরণ করেন 1976 সালে 26শে আগস্ট। 25শে মে জন্মগ্রহণ আর মৃত্যুবরণ 29শে মার্চ। 29শে আগস্ট কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। অগ্নিবীণা প্রকাশিত হয় 1922 সালে। তার বিদ্রোহী বিপ্লবী ভাব প্রধান কাব্যগ্রন্থের মধ্যে বিষয়ে বাঁশি, ভাঙ্গার গান, সর্বহারা, প্রলয়, শিখার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। অগ্নিবীণা বিশের বাঁশি, বাঁশের এই তৈরি আবার বিশের বাঁশি আছে দেখ। হ্যাঁ, তার প্রধান কাব্যের মধ্যে বিশের বাঁশি, ভাঙ্গার গান, সর্বহারা, প্রলয়, শিখার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রেমমূলক রোমান্টিক কাব্যগ্রন্থের মধ্যে আছে দুলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া, চত্রবাক ইত্যাদি নজরুলের সাম্যবাদী কবিতা বলা হয়ে থাকে। কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে বর্ধমান জেলায় আসানুল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুলের পিতার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। গ্রামের মক্তব থেকে তিনি নিম্ন প্রাইমারি পাশ করেন। এরপর ক্রমে মাজারে শৈবক, লোটর দলের সহ্য ও পালাগান রচয়িতা হিসাবে কাজ করেন। মেট্রিকের পিটেস্ট পরীক্ষার আগে 1917 সালে সেনাবাহিনীর
49 নং বাঙালি পল্টনের সৈনিক হিসাবে যোগ দিয়ে করাচি চলে যান। সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। সাহিত্যের অন্যান্য শাখায় নজরুলের সরব উপস্থিতি থাকলেও কবি হিসেবে তিনি বেশি পরিচিত। তার প্রথম প্রকাশিত কবিতাটি মুক্তি। তার প্রথম কবিতাটি হলো মুক্তি, দ্বিতীয় কবি হলো বিদ্রোহী। তার প্রথম প্রকাশিত কবিতাটি মুক্তি। এটি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় 1919 সালে। নজরুলের কবিতা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে। তিনি কবিতাকে প্রতিরোধের হাতিয়ারে পরিণত করে কবিতা বিষয়ক প্রথাগত ধারণা বদলে দিয়েছেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। সবকিছুর আমূল পরিবর্তন চান বলে তিনি বিপ্লবী কবি। তবে শুধু বিপ্লব বিদ্রোহের নয়, তিনি প্রেমেরও কবি। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় 1922 সালে। তার বিপ্লবী ভাব প্রধান কাব্যগ্রন্থের মধ্যে বিষের বাঁশি, ভাঙ্গার গান, সর্বহারা, প্রলয়, শিখার নাম সব বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রেমমূলক রোমান্টিক কাব্যগ্রন্থের মধ্যে আছে দোলন চাঁপা, ছায়ানট, পূবের হাওয়া, চক্রবাক ইত্যাদি। নজরুলের সাম্যবাদীর 6 মিনিট।